প্রথমে আমি ইমেজটাকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন করব। ইমেজটা আশা করি সবাই পেয়েছেন। অনেকের ইমেজটা প্রবলেম হতে পারে। যদি প্রবলেম হয় আপনারা ইমেজটাকে কি করবেন, হোয়াটসঅ্যাপের ইমেজটাকে কি করতে হয় আপনাদের মনে আছে? পেন থেকে গিয়ে জেপিজি মোডে সেভ করবেন। কিভাবে করবেন আমি আজকে আবার দেখাই দিচ্ছি। দেখেন আমি সিপিসিতে যাচ্ছি, আমার ইমেজটা রাখছে পেন ড্রাইভে, এখানে এই পেন ড্রাইভে রাখছি মেবি, হ্যাঁ এখানে রাখছি। এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এডিট একটা অপশন আছে, দেখেন কোথায় জানি, পেন, এ দেখেন ওপেন উইথ থেকে কিসে আসবেন, পেইন্টে যাবেন। তাহলে প্রথমে কি করবেন, ইমেজটাকে যদি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেন, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার থেকে ডাউনলোড করলে অনেক সময় ঝামেলা করে, ঠিক আছে। আবার অনেক সময় ফেসবুক থেকে ডাউনলোড করলে ঝামেলা করে। যদি ওই ইমেজ ওপেন না হতে চায় তাহলে ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে কি করবেন, ওপেন উইথে যাবেন, ঠিক আছে। ওপেন উইথে যাওয়ার পরে এখানে পেইন্ট নামের একটা অপশন আছে, জাস্ট পেইন্টে আসবেন। পেইন্টে আসার পর কিচ্ছু করা লাগবে না, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। জাস্ট ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন। কোথায় যাবেন, সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজ থেকে কোথায় যাবেন, জেপিইজিতে যাবেন। জেপিইজিতে ক্লিক করবেন। এটাকে আপনি চাইলে জেপিইজিতে সেভ করে, জাস্ট আমি ধরেন ডেস্কটপে রাখতেছি আপাতত। আপনারা চাইলে যে কোনো ড্রাইভে রাখবেন। ডেস্কটপে যে কোনো জিনিস রাখার চেষ্টা খুব কম করবেন, না রাখলেই ভালো। ডেস্কটপে যে কোনো জিনিস রাখার চেষ্টা করবেন না, না রাখলে সবচেয়ে বেশি ভালো হবে। তা আমি আমার নিউ ভলিউম ইতে রাখলাম, রেখে সেভ করলাম, জাস্ট এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে নিউ ভলিউম ইতে যাব, ঠিক আছে। নিউ ভলিউম ইতে দেখেন এটা অলরেডি সেভ হয়ে গেছে। তো এইভাবে অনেক সময় প্রবলেম করলে এটা করবেন। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা আমাদের ফাইলটা আমরা ওপেন করতে জানি, তাই তো। আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এটাকে প্রথমে আমি কি বলছি, লক করে নেবেন। জাস্টে প্রথমে কি করবেন, লক করে। লক কীভাবে করব, আমরা এই ক্যানভাসের উপর আপনি যখন ইমেজটা আনবেন, ইমেজটা হয়তো এরকম থাকতে পারে, এরকম এরকম থাকতে পারে, ঠিক আছে। আপনি জাস্ট সিলেকশন টুলসে আসবেন। আমরা ওই যে ফটোশপে করছি না, হ্যাঁ, সিলেকশন টুলসে আসবেন। সিলেকশন টুলস থেকে অল্টার এবং শিফট প্রেস করে ধরে জাস্ট এটাকে ড্র্যাগ করবেন। তাইলে অল্টার এবং শিফট চেপে ধরলে কী হবে, এটা চারিদিক থেকে সমানভাবে ছোট হবে, কোথাও বড় কোথাও হবে না। আচ্ছা, আমি আরেকটু বড় করে দিই, অল্টার এবং শিফট চেপে ধরে একটু বড় করে দিই যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এবার আমরা কি করব, এটাকে লক করব। কি করব, লক করব। কীভাবে লক করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl+2 প্রেস করবেন। আর আনলক করার জন্য Ctrl+Alt+2, আর হাইড করার জন্য Ctrl+3, আর আনহাইড করার জন্য Ctrl+Alt+3। বুঝতে পারছি। আচ্ছা, আপনারা কি কিবোর্ড থেকে কম্পিউটার রিস্টার্ট করতে পারেন? বলেন তো কিভাবে। রিস্টার্ট বলছে, রিস্টার্ট, শিওর? আচ্ছা ঠিক আছে, আমি শেখাবো। আচ্ছা, এবার আমরা কি করব, আমি গত ক্লাসে দেখাইছি কিভাবে এই যে এখান থেকে আপনি শেপ নিয়ে কাজ করতে পারবেন, তাই তো। রেক্টেঙ্গল নিয়ে আমি এখান থেকে কাজ করছিলাম, তাই তো। এখন আপনি যদি চান যে পেন টুল নিয়ে কাজ করবেন, পেন টুল নিয়ে কাজ করতে পারবেন। এটা সবচেয়ে ইজি হচ্ছে পেন টুল। তবে আপনারা শেপ নিয়ে কাজ করলে আপনাদের জন্য বেশি ভালো হতো। তারপর পেন টুল কিন্তু 100% আপনাদেরকে ভালো জানতে হবে যদি কিছু করতে চান এখানে। তা আমি পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে পেন টুলটা এখন এখানে দেখেন, আমি পেন টুল নেওয়ার পরে আমার এখানে হচ্ছে ফিল কালার, এখানে হচ্ছে স্ট্রোক কালার। তো এখন ধরেন ফিল কালার অ্যাক্টিভ আছে না, কি কালার আছে, হোয়াইট। এবার দেখেন আমি কাজ শুরু করলাম। এখানে কিন্তু লেয়ারের চিন্তা করা লাগবে না, ফটোশপে কিন্তু লেয়ার নিয়ে কাজ করতে হবে। দেখেন আমি কাজ করা শুরু করলাম। কীভাবে কাজ করব, জাস্ট এখানে গেলাম, এই দেখেন, দেখছেন, এই দেখেন, বড় করবেন, জুম করবেন, জুম করে কাজ করবেন। এই দেখেন পেন টুল কেন শিখেছি এবার বুঝছেন। ফটোশপও পেন টুলের ব্যবহার আছে এবং ইলাস্ট্রেটরও 100% পেন টুলের ব্যবহার আছে। আর পেন টুল যত বেশি ব্যবহার শিখবেন তত দ্রুত আপনি ডিজাইন করতে পারবেন,
এবং যে কোনো ডিজাইনকে আপনি চাইলে হুবাহু ক্রিয়েট করে ফেলতে পারবেন। আমি ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, এভাবে ক্লিক করলাম, এখানে দেখেন ক্লিক করলাম, দেখেন পেন টুল দিয়ে। আমি বারবার বলছি যে জিনিসটা আপনার করছেন, আপনার জানেন, গত ক্লাসে আমি বারবার বলছি। আর একটা ইজি ওয়ে আছে, সেটা দিয়ে আপনার চাইলে করতে পারবেন। কারণ মাথার ব্রেনে কাজ করে না, কারো মাথার ব্রেনে কাজ করে না যে ইজি ওয়েটা কি। আপনারা বুঝবেন যে আমি আগে যেটা শিখেছি নিশ্চয়ই ওরকম কোনো জিনিস দিয়ে এটা করা যায়। প্রথমে তো এটাই তো ম্যাজিক, এটাই তো আপনি শিখবেন, ঠেকবেন, আপনি বিরক্ত হবেন, তারপর আমি আপনাকে সহজ হয়ে দেখাবো যে এবার আসেন এভাবে করেন। তখন এই যে আপনি যতক্ষণ ঠেকবেন না ততক্ষণ পর্যন্ত শিখবেন না। গত ক্লাসে যদি আপনি ঠেকে থাকেন, করতে গিয়ে যদি আটকে যান, প্রবলেম হয়, মাথা গরম হয়, আজকে আপনার মাথা ঠান্ডা, স্মুথলি কাজ করতে পারবেন। কথা বুঝছি না? আচ্ছা, এবার দেখেন এখানে এই যে হোয়াইট কালারটা আসলো না, এখন গত ক্লাসে আমি কাজ করছিলাম শুধুমাত্র পাত দিয়ে, মনে আছে? শুধুমাত্র পাত দেখাচ্ছে, কালারগুলো কেন এটা হলো বলেন তো? এটা হলো ওই যে আমার ফিল কালারটা ওপেন হয়ে আছে, আমি ফিল কালারটা এখন কি করব? অফ করে দেব, একদম ফটোশপের মতো। ফিল কালারটা অফ করে দেন, স্ট্রোক কালারটা চালু করব। এই দেখেন এখন পাতগুলো দেখা যাচ্ছে না? এই দেখেন দেখা যাচ্ছে, এই যে নীল কালারের একটা পাত দেখছেন? হ্যাঁ, এবার দেখেন, এবার আমি স্ট্রোক কালার চালু করব। স্ট্রোক কালার চালু করলে কি হবে? এই দেখেন স্ট্রোক কালার চালু করার সাথে সাথে আমার পাতগুলো এখন কালার চলে আসছে, ঠিক আছে? এবার আমি স্ট্রোকটাকে ছোট করে, স্ট্রোকটাকে আমরা কি করব? দাঁড়ান আমি একটু এখানে যাই, এখানে আসলাম। স্ট্রোকটাকে আপনারা চাইলে 1 ফিট আছে, চাইলে 0.5 করে নিতে পারেন, একদমই ছোট করে নিলাম, ঠিক আছে? স্ট্রোকটাকে ছোট করলাম 0.5। তাহলে এখন দেখেন আপনার কাজ করবেন কখন? ফিল কালার বন্ধ রাখবেন, ফিল কালার বন্ধ রাখবেন, স্ট্রোক কালার ওপেন রেখে কাজ করবেন। এরপরে দেখেন এই জায়গায় কিন্তু আপনার বেশি প্রবলেম পড়তেন। আমি যেভাবে করছি, আমি একটু টাইম নিয়ে যদি করতাম আমার 100% কাজ হয়ে যেত, ঠিক আছে? ওই দিন তো আমিও দ্রুত গেলাম। তো এখানে দেখেন, জাস্ট এখানে আসবেন, এই দেখেন আপনাদেরকে কার্ভগুলো কেন শিখেছি এখন বুঝতে পারবেন। আচ্ছা, এটা একটু দেখি, এটা একটু এদিক থেকে নিই। দেখছেন কার্ভগুলো কেন শিখেছি? দেখেন দেখছেন? হ্যাঁ দিন, কোনো সমস্যা নেই। তারপর এটা কীভাবে করবেন? এখানে যাবেন, এখান থেকে শুরু করে এবার এই দেখেন, এই দেখেন এই দেখেন, এটা একটা টেকনিক। এটা টেকনিক না হলে আমি ওখানে থাকতাম, আপনি এখানে থাকতেন, এটাই টেকনিক। আর আপনিও এখানে চলে আসবেন যদি আমি যেভাবে শিখাচ্ছি শুধু এভাবে শিখতে থাকেন, ঠিক আছে? কাজ করতে থাকেন, কারণ কাজ শেখার পদ্ধতি, শেখানোর পদ্ধতি অনেক ধরনের আছে, ঠিক আছে? গত ক্লাসে আমি আপনাদেরকে সাগরে ফালাই দিছিলাম, আজকে সাগর থেকে উঠে নিচ্ছি। সহজ না? এবার দেখেন এই জায়গাটা কিভাবে করবেন, এই জায়গাটা এভাবে করবেন, এই দেখেন আপনি গত ক্লাসের ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। অথবা আজকে পর্যন্ত একটু ধৈর্য ধরেন, আমরা কাজ করে যাই, আপনি আপনার সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন। পাবে না? পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরতে হবে, অধৈর্য হলে হবে না। করলাম, এই দেখেন এখানে আসলাম, দেখেন অ্যাড করে দিলাম। সহজ না কঠিন?
আপনাদেরকে তো এই দেখেন, এবার এখান থেকে শুরু করলাম, এই পাতে পাতে যাব, একদম পাত। মিতু কি মনে হচ্ছে? এটা দেখেন অ্যাড করলাম, তাই তো? এবার আমরা চেক করব এখানে এখানে অ্যাডটা ঠিক আছে কিনা। কিভাবে চেক করব? কন্ট্রোল ওয়াই দিয়ে। এই দেখেন, যদি 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 প্রবলেম থাকে তাহলে কি করব? এটাকে অ্যাড করে দিব। মনে আছে না কিভাবে অ্যাড করতে পারি? পাতে পাতে মনে আছে না কিভাবে অ্যাড করছিলাম? কি টাইনা ধরে? এ দেখেন, কার্ভেচার টুল নেবেন। কার্ভেচার কি নেবেন? কার্ভেচার টুলস নিয়েছিলাম না অন্য কিছু নিয়েছিলাম? আচ্ছা, এই এই শুনেন, দ্রুত শেষ করব, দ্রুত শেষ করব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, এবার আমরা কি করব? এটাকে অ্যাড করব, কেমন? এই দেখেন পাতটাকে আপনি কিভাবে এই পাতের সাথে এই পাত কিভাবে মিলাবেন। দেখেন এই পাতার গ্যাপ আছে না? আমি কন্ট্রোল ওয়াই দিয়ে কিন্তু কি দেখতেছি, এখন এর ভিতরের অংশ দেখতেছি, পাত দেখতেছি। এই পাতটা কিভাবে করবেন? প্রথমে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এরপরে আবার আসবেন ডিরেক্ট সিলেকশন টুলস। কোথায় যাবেন? ডিরেক্ট সিলেকশন টুলস। এখানে আসবেন, এই যে দেখেন, দেখছেন? এই দেখেন এখানে এই সাইডটা মিলেনি, এই সাইডটা আমরা উঠাই দেব। এই দেখেন এবার মিলছে না? দেখেন এবার আসেন উপরের দিকে যাই। কোথায় জানি? কন্ট্রোল জিরো দিই। এবার এখানে যাই। ও এখানে তো একটাই নিছি না শুধু? আচ্ছা থাকুক, কন্ট্রোল আবার ওয়াই দিচ্ছি। কন্ট্রোল জিরো। আচ্ছা, এবার এটা কি করবেন? এটা কিভাবে করবেন মনে আছে? এখানে একটা কাজ করবেন, এই কাজটা করতে গেলে কিন্তু এখানে একটা ঝামেলায় পড়বেন। এই কার্ভটা করতে গেলে ঝামেলা পড়বেন, তখন কি করবেন বলেন তো? হ্যাঁ, মাথা খাটান তো। ধরেন এই কাজটা করতে গেলে এই পাতের জন্য আমরা ঝামেলায় পড়বো। এই কার্ভটা এখন করতে গেলে কি করতে হবে? কি করলে ভালো হবে আমাদের জন্য? দূরে সরায় না, এটা আমরা লক করে দিব। এটা লক করে দিব যাতে এটা কোনো প্রবলেম না আসে, এটার উপর যাতে কোনো ইফেক্ট না পায়। অথবা হাইড করে রাখবেন, অথবা কি করবেন? হাইড করে, আমরা হাইড করে রাখি। কন্ট্রোল থ্রি। এই দেখেন এখন হাইড হয়ে গেছে না? দেখেন, মানে প্রফেশনাল যদি কাজ শিখতে হয় এভাবে শিখতে হবে, 100% প্রফেশনাল। এবার দেখেন এখানে আসলাম, এখানে আসার পর এখানে গেলাম। আচ্ছা আমি একটু এখানে যাই। এ দেখেন এখানে আসলাম, তাই তো? এবার এটাকে অল্টার দিয়ে ভেঙে নেবেন। ও মনে আছে না? গত ক্লাসে দেখাইছি, আজকে একদম ইজি হয়। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা ইজি ওয়েতে করা যায়, দেখবেন। আপনারা একটু চিন্তা করে দেখেন, কারো মাথার ভিতরে চিন্তা নাই, চিন্তা শুধু একটাই। আচ্ছা এখানে আসলাম, এবার এগুলাকে নেবেন। এ দেখেন জাস্ট অ্যাড করলাম, তারপর এটা আসলাম, এটাতে নেবেন। ওটা শিখতে পারলে, আমি যেভাবে দেখাচ্ছি ওটা শিখতে পারলে আরও বেশি ভালো হবে। ঠিক আছে, তাহলে ওখানেও কিছু কাজ শিখে গেলেন। ধরেন এই চাউনিটা আমি করব, এই চাউনিটা কীভাবে করবেন? এখানে যাবেন, কথা না বলি, কথা না বলি। এই চাউনিটা এভাবে করবেন। এই দেখেন কিভাবে করবেন? এভাবে আসবেন, তাই বুঝছি। শুভ দৃষ্টি। আচ্ছা আচ্ছা, কথা না বলে, আনসাউন্ড কথা না বলে, আনসাউন্ড প্লিজ। আপনারা কথা বললে আমারও কথার দিকে নজর জায়গা রে ভাই। দেখছেন এভাবে আসবেন, জাস্ট
ক্লিক করবেন। তাহলে কতক্ষণ লাগবে দেখেন তো, আপনারা বাসায় বসে কাজটা যদি করেন 2 মিনিট। কতক্ষণ লাগবে রে ভাই? বাসায় 2 মিনিট। 1 মাস তো আর লাগবে না। এ দেখেন, এরপর আবার এটাকে কি করবেন, এটাকে লক করে দেবেন অথবা Ctrl+3 দিয়ে হাইড করে দেবেন, ঠিক আছে? এবার দেখেন আমি কি করতেছি, আমি এই জায়গাটা করতেছি, দেখেন মাঝখানে জায়গাটা কিন্তু করতেছি না, এটা আপনার করে নিন। পুরো বিল্ডিং এরকম সব কাটা লাগবে স্যার। জি স্যার, এখানে আসবেন, এ দেখেন ওইটা লক করা হয়নি। সেটা হ্যাঁ লক করে নেই, পরে আপনারা লক করে নিন। একটা কাজ শেষ করে উনি লক করে লক করা হবে। ওই লক করা হলে হবে তাহলে ওই পেন্টুর কাজ করব। হ্যাঁ পরে ওই জায়গায় এটা করলাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমি আমি কয় অংশটা করলাম আপনাদেরকে দেখাই। এই অংশটা করলাম, তাই তো? এই অংশটা করলাম আর এই ভিতরের অংশটা করলাম, কিন্তু এই অংশটা এখনো করিনি। তাহলে এটা কিভাবে করব দেখেন, জাস্ট এটা দেখেন। আমি এটা কি করব, সিলেক্ট করলাম, এর সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। কোথায় যাবেন? সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। এখানে আসলাম, সিলেক্ট করলাম, Ctrl+3 দিয়ে হাইড করে নেবেন। হাইড করে নেওয়ার পর আমি কোন অংশটা করিনি, এই অংশটা এখন করিনি, এই অংশটা করব। ব্যাস, এবার আসেন এখানে যান, হাইড করে নিলাম। ভাই আমি ক্যামেরাই বন্ধ রাখি। একটু খাইসা দেন জোরে। স্যার রেকর্ড করে আবার রেকর্ড বন্ধ। রেকর্ড হচ্ছে। তারপর এখানে যাব, এভাবে আসব, দেখেন। তারপর এখানে গেলাম, এটাকে অ্যাড করলাম, রাইট? এবার আমি কি করব, Ctrl+Y দিচ্ছি। দেখেন এখানে কয়টা পাত দেখাচ্ছে এখন? একটা না, বাকিগুলো কিন্তু হাইড করে দিছি, দেখাচ্ছে না। এবার আবার Y দিলাম, Ctrl+Alt আনহাইড কি Ctrl+Alt+3 না? Ctrl+Alt+3 দিলাম। 3 দেওয়ার পরে এবার দেখেন সব কতগুলো পাত দেখায়, দেখেন Ctrl+Y দেন, এ দেখেন। এবার দেখছেন সবগুলো পাত কিন্তু রয়ে গেছে। স্যার মানে কাজ করার হাইড, আনহাইড এবং লক আনলক এগুলোর খেলা বুঝতে হবে, হ্যাঁ? এই কাজটা আমি একটু করলাম না, এই দেখেন। সোলাটা তো গড় নেবেন কত পেছে ঘর নিছে। এবার এখানে কিভাবে করবেন, এই জায়গাটা কিভাবে করবেন আবার দেখা দিচ্ছি। এটা লাইন টুল দিয়ে করতে পারবেন, পেন টুল দিয়ে করতে পারবেন, কোনো ব্যাপার না। জাস্ট এখানে আসেন, পেন্টু দিদি। এখানে আসেন, প্রথমে এই জায়গাটা করবেন। প্রথমে কি করবেন, এই জায়গাটা করবেন। দেখছেন কিভাবে যাচ্ছি, যাচ্ছেন তো যাচ্ছেন। এভাবে যাবেন, এভাবে আসবেন, এভাবে অ্যাড করে দিলাম। এবার কি করবেন, ভিতর অংশ করবেন। এখান থেকে শুরু করলাম, কই রে বাবা, স্যার বাংলা কথা বলে কোনো অন্য কথা না। এখানে গেলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, তাই তো? ক্লিক করে জাস্ট Ctrl চেপে ধরে একটু বাইরে ক্লিক করেন, তাহলে এটা ছুটে যাবে। ক্লিক করে এখানে দেখছেন না আমার, দেখেন এটা রয়ে গেছে, দেখেন এখানে ক্লিক করার পরও এটা কিন্তু রয়ে গেছে, এই ব্যান্ড অপশনটা রয়ে গেছে। এটা কি বান্ধব। ব্যান্ড মানে এটা দড়ির মতো আর কি বেঁধে রাখছে। আচ্ছা এবার আমরা কি করব, Ctrl চেপে ধরে জাস্ট একটু বাইরে ক্লিক করবেন, তাহলে এটা ছুটে যাবে। ছুটে যাওয়ার পর এটাকে যদি আমরা চাই, এটা এখন আলাদা পাত হয়ে গেছে, এটাকে যদি চাই আমরা এটাকে চাইলে একটু মোটা করে দিতে পারবো, দেখেন। এবার এটাকে কি করবেন, জাস্ট কপি করবেন। কি করবেন, অল্টার চেপে ধরে কপি করবেন, এই দেখেন। ধরেন এভাবে দিলাম, দেওয়ার পর ডিরেক্ট সিলেকশনে আসবেন, ডিসিলেক্ট করবেন, ডিসিলেক্ট করার পর এখানে দিলেন, দেখছেন? আবার দেখেন অল্টার প্রেস করে এটাকে সিলেক্ট করবেন, এরকম ডাবল মাউসের কার্সর আসবে, কার্সর আসার পর এভাবে ছেড়ে দিবেন। কই, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এবার আবার কোথায় যাবেন, ডিরেক্ট সিলেকশনে যাবেন, এবার বাইরে ক্লিক করবেন। এই দেখেন বাইরে ক্লিক করার পরে এই পয়েন্টার উপর যখন মাউসের কার্সর রাখলাম, দেখেন আসছে না? আসার পর এটাকে জাস্ট এখানে অ্যাড করে দেন, দেখেন আসছে না? এভাবে ধরে ধরে অ্যাড করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে পেন টুল দিয়ে, হ্যাঁ
এই পেন টুল দিয়ে এটাকে এভাবে করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। আপনি যদি মনে করেন পেন টুল, আবার কন্ট্রোল চাপেন, আবার এখানে আসেন, মানে আমি দুইটা ওয়েতে দেখাচ্ছি, আপনার যেটা ভালো হয়। এই যে এখানে দেখছেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি করবেন, এই যে এখানে বাইরে আনবেন, বাইরে এনে কন্ট্রোল চেপে ধরে জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে, পারবেন না? আচ্ছা, এটা করার পর এখন আমরা কি করব দেখেন, এবার আমার সব পাতগুলো কি কন্ট্রোল অল্টার 2, আমি আগে বলি কন্ট্রোল অল্টার 2 যদি লক থাকে সবগুলো আনলক হয়ে যাবে, কন্ট্রোল অল্টার 3 যদি হাইড থাকে কোনো কিছু সবগুলো আনহাইড হয়ে যাবে। এটা করার পর এবার আমার কাজ হলো, প্রথমে আমি কি করব, আবার আমার মূল ইমেজটাকে আমি লক করে রাখবো। লক না করলে আমি পাতগুলো নিয়ে আসতে পারবো না। কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। এবার আমার ইমেজটা লক হয়ে গেছে, ঘরটা লক। এবার আমি কি করব, একটা আর্টবোর্ড নিব, আমি একটু উইন্ডোতে যাব, এর পাশে আর একটা আর্টবোর্ড নিব, আর্টবোর্ড, জাস্ট আর্টবোর্ডে আসলাম, লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আর্টবোর্ডে ক্লিক করলাম, এবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার জাস্ট এটাকে ধরে এখানে নিয়ে আসেন। আপনারা কিন্তু মূল পুরো কাজ শেষ করার পরে আনবেন, ঠিক আছে? এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পর দেখেন ঘরের অভাবটা আসছে না। এবার আমরা জাস্ট কালার পিল করব। কীভাবে করব, প্রথমে দেখেন আমি কি জানি কীভাবে করবো ভুলে গেছি, ও সিলেকশন করব, ভুলে দেয় যে। এরপরে এই আইডপার টুল নেবেন, সিলেক্ট করবেন, আইডপার টুল নিয়ে কালার দিবেন, এই কালার দিলাম। তারপরে এখানে দেখেন এই ভিতরের অংশটা, এই অংশটা সিলেক্ট করলাম, আইডপার টুল নেবেন, আইডপার টুল নিয়ে আচ্ছা হ্যাঁ, এবার এখানে আসেন, এখানে চালার কালারটা দিচ্ছি, এই কালারটা না, এটা না, এটা দিচ্ছি। দেখেন ও এখানে দুইটা আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। দাঁড়ান একটু বড় করে নিয়ে দেখি কোনটা আছে, না একটাই। ঠিক আছে, তাহলে এই চালার কালারটা দিচ্ছি। দেখেন না, এটা করিনি তো, এটা করিনি, এই জায়গাটা করিনি আমি। ঠিক আছে, এই জায়গাটা করলে এরকম চলে আসবে আপনারা যদি করেন। তারপর এবার আমি এখানে দেখেন, এখানে দিচ্ছি, এখানে কোনো একটা ঘটনা ঘটতে পারে, যাই ঘটে ঘটে। এই দেখেন এখন জানালাগুলো কি চলে গেছে না, ঘটনা ঘটছে যে, দেখছেন? আচ্ছা, ঘটনা ঘটলে ঘটতে থাকুক, আমরা এখানে যাই। আচ্ছা, এবার আমি এখানে সিলেক্ট করলাম, এই অংশটা করতুক, এই অংশটা পুরো অংশ, এই অংশটা কোথায়, এটা না, এই জায়গাটা না, এই জায়গাটা, তাহলে আমি আইড্রপার টুলস থেকে এখান থেকে নেব। দেখেন আসছে না? এবার ভিতর এই অংশটা নেব না, এবার এই অংশটাকে আমি সিলেক্ট করব, একটু জুম করব, আসছে, এই অংশটাও সিলেক্ট হয়েছে দেখেন। তারপর আমরা কি করব, এই দেখেন আসছে না? এবার দেখেন এখানে আসবো, জাস্ট এখানে ধরবো, কালারটা কি এটা, আই ড্রপার নেন, এখান থেকে ড্রপ করেন, এ দেখেন, দেখছেন কালার সব আসছে না? এরকম ভাবে আপনাকে করতে হবে। করার পর আপনি কি করবেন, টোটালটাকে এরকম কালার টালার দেওয়ার পর সিলেক্ট করব। ও আচ্ছা, আমার এখানে জানালা আসেনি, এবার জানালাটা পিছনে রয়ে গেছে না, আনবেন কিভাবে, আনবেন কিভাবে, এটাই তো। প্রথমে এই অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পর অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ, কোথায় যাবেন, আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মানে এটাকে পিছনে দিয়ে দিব, জানালাগুলোকে সামনে নিয়ে আসবো, সেন্ড টু ব্যাক, এই দেখেন, ঠিক আছে, সেন্ড টু ব্যাক। এবার এগুলোকে কালার দিব। কাজটা অত্যন্ত সহজ, যদি আপনারা মনোযোগ দিয়ে চেষ্টা করতেন, আমি বিশ্বাস করি আপনারা পারতেন, আপনারা কেউ তাকায়ও দেখেননি। ঠিক আছে, একজন দুইজন যারা দেখছে ওদের খবর আমি জানি, কারা দেখছে। বুঝিনি না, আমি জানি, ওরা আগ থেকে জানে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই কালারটা নিলাম, এক সেম কালার দিবেন, এ দেখেন আসছে না? তারপর হচ্ছে এখানে রাখলাম,
রাখার পর আবার ব্ল্যাক কালার না, এটা কি কালার আছে? ব্ল্যাক হলো ব্যাক, কালো নাই ব্ল্যাক আছে না, ওখান থেকে কালো নিচ্ছি না, আমার এই কালারে দিতে হবে, যে কালার আছে এই কালার দেখছেন, এখন বুঝছেন না? এ দেখেন, তাহলে ঘরটা আপনারা যদি পুরোটা করেন কি মনে হয় হবে না? আমি কিভাবে চেক করব? আমি জাস্ট এখানে আসব, আসার পর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো এখানে পাত আছে কিনা। চুরি করার কোনো সুযোগ নাই। ওই ঘরটাকে যে ডিরেক্ট পোস্ট করে দেবেন ওটার কোনো সুযোগ নাই। আমি পাত কপি করলেও বুঝতে পারবো। বিশ্বাস করেন আর না করেন, আপনারা যদি কেউ কপি করেন কারো কাছ থেকে, মনে করেন মিতু করছে, মিতু থেকে সবাই কপি করেন, আমি বুঝতে পারবো। এটারও কাহিনী আছে, কেমনে বুঝবো? বুঝছেন? এমনি এমনি না। আচ্ছা যাই হোক, আপনারা এটা করতে পারবেন না? সহজ না এখন? একদম সহজ। আচ্ছা আমি আর একটা প্রজেক্ট দেখাচ্ছি, দাঁড়ান আপনার সমস্যাটা দেখুন। একটা লোগো বাছলাম, দেখাবো। আর হচ্ছে একটা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আচ্ছা না দেখালে নাই সমস্যা নেই, আপনাদেরকে কি কি দেখাবো ভাবছিলাম, দেখি দাঁড়ান। এই ঘড়িটা আছে না, এই ঘড়িটা দেখেন, এই ঘড়িটা বানানো শিখাবো ভাবছিলাম। তারপরে আর কি দেখাবো ভাবছিলাম, ও একটা লোগো কীভাবে বানাবেন। আচ্ছা একটা জিনিস শিখাই দিই আপনাদেরকে, দাঁড়ান, যেহেতু আমাদের হাতে আর 7 মিনিট আছে, 7 মিনিট বা 8 মিনিট আছে, এরপর আমরা একটু কথা বলবো অন্য বিষয়, দেখা যাক। ধরেন আমি একটা আর্টবোর্ড নিলাম। আচ্ছা আর্টবোর্ড নেওয়ার পর ধরেন আমি কোনো একটা নামের উপর কি করব, একটা লোগো তৈরি করব। একটা এটাকে বলা হয় টাইপোগ্রাফিক লোগো। লোগো কয় ধরনের? 2 ধরনের, মনে আছে না? আইকন বেস লোগো আর টাইপোগ্রাফিক লোগো। তো ধরেন আমি কোথায় যাব? টাইপ টুলে যাব, ঠিক আছে? টাইপ টুলে যাওয়ার পর কি করব জানি, আচ্ছা টাইপ টুলে গেলাম, টাইপ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু উইন্ডোতে আসলাম। উইন্ডো থেকে এখানে দেখেন তো একটা টাইপ টুল বা ক্যারেক্টার ফ্লেট নামের কোনো কিছু আছে কিনা। আমি একটু নিচের দিকে আসি, টাইপ এ ক্যারেক্টার, জাস্ট এই প্লেটটাকে বের করে আনলাম। এখানে সব প্লেটগুলো আছে, একদম সব আনার পর এবার দেখেন, ধরেন আমি এটাকে টাইপ টুলে ক্লিক করলাম। আপনারা তো টাইপ করতে পারেন না, টাইপ টুল থেকে ইয়েতে কি জানি ফটোশপে তো শিখছেন না, সেম জিনিস। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে একটু বড় করে দেবো। এখানে কত আছে? 12 ফিট। দেখেন একটু বড় করে দিচ্ছি, বড় হচ্ছে কি? হচ্ছে। আচ্ছা ধরেন আমি এটা লিখলাম বিএ কি লিখলাম? জাস্ট ধরেন বিএ। তো এটাকে আমি এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চাইলে এটাকে বড় করে দিতে পারবো। এখান থেকে বড় করতে পারেন, অথবা অল্টার এবং শিফট প্রেস করে এটাকে বড় করতে পারেন। মনে করলাম বড় করলাম, ঠিক আছে? এটা নিয়ে তো আপনারা আজকে সার্কে জ্বালাইছেন। আচ্ছা আচ্ছা ধরেন এটা ইয়ে করার পর আমি একটু এটার ফন্ট পেজটা একটু চেঞ্জ করে দিই, একটু চেঞ্জ করলে আমাদের ভালো লাগবে। ও এটা সিলেক্ট নাই তো এই জন্য কাজ করতেছে না, অবশ্যই সিলেক্ট রাখবেন। জাস্ট এটা আপনাকে ধারণা দিচ্ছি যে এরকমটা হতে পারে। ধরেন আমি এরকমটা নিলাম, দেখেন নেওয়ার পর এটাকে যদি আমরা লোগোতে তৈরি করি, লোগোতে পরিবর্তন করি, কীভাবে করি দেখেন। যে কোনো টেক্সটকে প্রথমে আপনাকে কী করতে হবে? শেপে পরিবর্তন করতে হবে। এটা কিন্তু এখন টেক্সটে আছে, এটাকে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে শেপে পরিবর্তন করব। এখন দেখেন এটা কি কালার আছে? এটা কি কালার? এটা স্ট্রোক কালার, স্ট্রোক। আর এখন যদি আমি এখানে যাই, এটা কি কালার? ফিল কালার না? ফিল কালার। এখন দেখেন এই দুটো ইয়ে কিন্তু একসাথে আছে। দেখেন আমরা এটাকে কিছুই করতে পারতেছি না। দেখেন আমরা এখান থেকে চাইলে এটা কিছুই করতে পারতেছি না। এখন ক্রিয়েট আউটলাইন যদি আমরা করি, টেক্সটকে যদি আমরা শেপে পরিবর্তন করি, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। প্রথমে আমরা যাই, তাহলে আমরা সিলেক্ট করলাম, তাই তো? সিলেক্ট করার পর টেক্সটকে ক্রিয়েট আউটলাইন, জাস্ট সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইন করবেন। ক্রিয়েট আউটলাইন করার পর এবার হচ্ছে এটা টেক্সটটা ভেঙে গেছে, এটা এখন শেপে পরিবর্তন হয়ে গেছে। এটাকে আপনি আর স্ট্রোক আনতে পারবেন না। আচ্ছা আসুক, সমস্যা নাই।
ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এবার আমরা কি করব, এবার আমরা আনগ্রুপ করব, জাস্ট আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এবার এটাকে আমরা ছুটালাম। এই দেখেন দুইটা আলাদা আলাদা হয়ে গেছে না, আগে কিন্তু ছুটাইতে পারিনি। এবং এখানে দেখেন এটাকে সিলেক্ট করে যদি আপনি কন্ট্রোল প্রেস করেন, দেখেন কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আসছে। এটাকে দেখেন কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আসছে না। এবার দেখেন এটার উপর আমি কাজ করব। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন আমি যদি চাই যে আমি এটাকে নিয়ে কাজ করব, তা আমি এখানে ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু এটাকে বড় করি। এ দেখেন এটাকে কি যে করব এখন, এখানে আনলাম না, এ দেখেন দেখছেন। তারপর এখানে দেখেন, সুন্দর লাগছে। ঠিক আছে। তারপর এখানে দেখেন, স্যার আমি কিছু করি না ভিডিও। ঠিক আছে। এরপর এখানে দেখেন এটাকে কি করতে পারি, দেখেন বিয়ে বাড়ি সাজাইতেছে। এগুলো তো কিছু দেখছেন, মুরগি মানে প্রত্যেকটা জায়গায় আপনি কাজ করতে পারবেন, প্রত্যেকটা জায়গা ধরে ধরে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এই দেখেন, যেমন লাগতেছে স্যার ওই পায়ে কি সমস্যা? মানে আপনি যেমনটা চাইবেন তেমনটাই আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এটাই ভালো লাগছে। ধরেন আমি এরকম করলাম, এখন এর পাশে আছে এটাকে আমি একটু ইয়ে করে দিই। এবারে যাক ধরেন এটাকে আমি এরকম রাখলাম, হ্যাঁ এবারে ভূতের পাওয়া যে এক্সাম কেমন হলো? এটাকে আমি একটু ইয়ে করে দিই। দেওয়ার পরে ধরেন এখানে আমি একটা ইলিপস নিতে পারি। ইলিপস কিরকম, এখানে আসবেন, এই ইলিপস, এ দেখেন এটা হচ্ছে ইলিপস। এই ইলিপসটাকে আমি এখানে ড্র্যাগ, এ দেখেন আমি চাচ্ছি তাই হ্যাঁ এই ইলিপস, ধরেন একটা ইলিপস দিলাম, আমরা ইলিপস দিলাম। এবার আসেন এরকম আপনি চাইলে একটা কি করতে পারবেন, ধরেন এটা একটা লোগো, এরকমভাবে লোগো তৈরি করে জি স্যার। যারা এই যে টেক্সটগুলো দিয়ে লোগো তৈরি করে না, এরকমভাবে লোগো তৈরি করা। আর এটার সাথে আবার কিছু ফন্ট অ্যাড করতে হয়। তো ফন্ট অ্যাড করা দেখাচ্ছি না আজকে, জাস্ট এটা দেখাচ্ছি। দেখেন এরপর আমরা কি করব, এখানে আমরা আরেকটা কাজ করব। দেখেন আমি লাইন টুলে গেলাম, লাইন টুল থেকে আমি জাস্ট এটাকে এভাবে লাইন টুলটাকে লাইন টুলটাকে আমি এখানে ড্র করব। জাস্ট প্রথমে বুঝেন ড্র, এই যে এখান পর্যন্ত ড্র করলাম, ঠিক আছে। ড্র করার পর আমি এটাকে সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট, পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেকশন টুল দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। এই দেখেন লাইন টুলটা আছে। এবার আমি উইন্ডোতে চলে যাব, উইন্ডো থেকে পাতে যাব, পাত অংশ পাত ফাইন্ডার, হ্যাঁ পাত ফাইন্ডারে যাব। এই দেখেন এটা আসছে। এখানে কি কি আছে দেখেন, ইউনিট এটা হচ্ছে মাইনাস ফন্ট, এটা হচ্ছে ইন্টারসেক্ট, এরপরে এক্সক্লুড, এরপর হচ্ছে ডিভাইড, এরপর হচ্ছে ট্রিম, এরপর হচ্ছে মার্চ, এরপর হচ্ছে ক্রপ, এরপর হচ্ছে আউটলাইন, এরপর হচ্ছে মাইনাস ব্যাক, ঠিক আছে। এবার আমরা তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি একটা কি দিছি, একটা লাইন টেনে দিছি আপাতত। লাইন টেনে দেওয়ার পর এটাকে আমি দেখেন জাস্ট কি করব, ডিভাইড করব। কি করব, পাথ ফাইন্ডারে আসলাম। কোথায় পাবেন পাথ ফাইন্ডার, উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারে ক্লিক করলে লেয়ার প্লেটটা এখানে চলে আসবে। চলে আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে কি করবেন, প্রথম কাজ হচ্ছে এখানে লাইন টুল নেবেন। লাইন টুল নিতে পারেন, পেন টুল নিতে পারেন, আপনার যেটা ইচ্ছে আপনি পেন টুল দিয়েও করতে পারবেন। আমি পেন টুল দিলাম, এই দেখেন এরকম যদি চাই, এরকম দেখেন, ধরেন এরকম দিলাম, দেওয়ার পর জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এরকম দিলেও পারবেন। এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এবার কি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার কি করব, ডিভাইড করব, জাস্ট ডিভাইড হওয়ার পর এবার আমরা কি করব, এই যে ডিভাইড অপশনগুলো এখানে আসছে, আনগ্রুপ করব। এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এগুলাকে সিলেক্ট করবেন। এই যে মাঝখানে টানলাম না, যে এগুলো দেখা যাচ্ছে এগুলাকে ফেলে দিবেন। এই দেখেন আরও রয়ে গেছে, এখানেও আরও আছে, ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর মজার বিষয় দেখেন এখানে ভাগ হয়ে গেছে, দেখছেন। এবার দেখেন আমরা আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করব কিভাবে। এটাকে সিলেক্ট করলাম, এখানে আসলাম, ধরেন
এই কালারটা দিলাম, দেখছেন? তারপর এখানে দেখেন এটাকে আলাদা, মানে অনেক মজার কাজ, যদি আপনারা মন দিয়ে করেন আপনার ভালো লাগবে। পারেন দেখে মনে হয় স্যার হ্যাঁ। ব্লু দেন এটা ব্লু দিব, আচ্ছা ব্লু দিলাম, একটু ডার্ক ব্লু দেখেন। এবার এবার দেখেন, এবার এটাতে দেখেন, এটাতে যদি আমি কালার করতে যাই, এটাতে যদি কালার করে দেখেন, এটাতে কয়টা কালার আসে? এটাতে কয়টা কালার আসে দেখেন তো, একটা কালার আসতেছে না? তাহলে এটাকেও যদি আবার আপনি কাজ করতে চান, লাইন টুল দিয়েও পারবেন, পেন টুল দিয়েও পারবেন। আমি যদি পেন টুল, দেখেন পেন টুল আমি বারবার বলছি যে গ্রাফিক্স ডিজাইনের 60% পেন টুল। যদি আপনি শুধু পেন টুলের কাজ জানেন আর কিছু লাগবে না, পেন টুল দিয়ে অনেক কাজ করতে পারবেন। জাস্ট এখানে আসবেন, এ দেখেন আমি এটাকে কেটে নিচ্ছি, দেখেন হ্যাঁ এটা এখন কি আছে, হ্যাঁ কেটে নিলাম। জাস্ট এখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে আমি এখানে যে কোনো একটা টুলসের উপর ক্লিক করলাম, ঠিক আছে? আপনারা চাইলে আরও বিভিন্নভাবে করতে পারবেন, আমি এটাকে একটু মুছে দিই। কারণ এখানে আসলাম, আসার পর ধরেন এখানে গেলাম, এখানে আসলাম, এখানে আসার পর এখানে গেলাম, ভাঙলাম, ভাঙার পর এখানে আসলাম, আচ্ছা ওইভাবেই নিই, এই পাশে থেকে স্যার পাউডার দেখে না এভাবেই নিই, দাঁড়ান তাহলে এটাও পাবো এটাও পাবো। এভাবে নিলাম, নেওয়ার পর জাস্ট এটাকে ভাঙলাম, ভাঙার পর এখানে আসলাম। এবার কি করব, টোটাল সিলেক্ট করব, তাই তো? সিলেক্ট করার পর কি করব, ডিভাইড, ডিভাইড অপশন, এই ডিভাইড করবেন। ডিভাইড করার পর কি করবেন, সেকেন্ড কাজ কি, আনগ্রুপ করব, আনগ্রুপ। জাস্ট সিলেক্ট থাকা অবস্থা আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর বাইরে ডিসিলেক্ট করবেন। ডিসিলেক্ট করার পর আনগ্রুপ করার পর এবার এই অংশগুলো ফেলে দিতে হবে। এই যে দেখছেন, এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন, এই দেখেন এখানে সে দেখাবে। আর আছে কিনা আমরা একটু ইয়ে করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন, চলে যাবে। এরপরে দেখেন এখন আলাদা করে ফেলছি, দেখেন ঠিক আছে, আলাদা করে ফেলছি। এবার আমরা আলাদা কালার অ্যাপ্লাই করব, যেটাকে ধরে যে কালার অ্যাপ্লাই করবেন ওই কালারই আসবে। ধরেন আপনি যদি এই কালার নেন, এখানে যদি আলাদা কালার দেন, এই দেখেন, দেখছেন একটা লোগোর মতো হয়ে যায়নি? আপনারা চাইলে কিন্তু এভাবে একটা লোগো ক্রিয়েট করতে পারেন, একদম খুব ইয়েতে। আর এটা তো সবচেয়ে, আপনি যখন কোনো টেক্সটকে যখন কোনো শেপে পরিবর্তন করবেন, তখন এখানে যে ঘটনাটা ঘটবে, আমি একটু একটা জিনিস দেখাই আপনাদেরকে। ধরেন, আচ্ছা এটা কালকে দেখাবো, আজকে এই কাজটা করেন। এবার আমরা কি করব, দেখেন আমরা এখানে এ এবং বি লিখি, তাহলে দেখালে বুঝবো, এ এবং বি। আচ্ছা এটাকে আমরা একটু ছোট করি, দেখেন কি হয় দেখি। আচ্ছা না, এটা তো দেখাচ্ছে না, থাকুক। ওটা আমরা যখন ওই রাউন্ড লোগো তৈরি করবো ওই দিন দেখালে বুঝবেন। আচ্ছা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার কি করবেন, গ্রুপ করবেন, জাস্ট এ গ্রুপ করবেন। এই গ্রুপ করে আবার আপনি এটাকে ছোট করেন, কোনো ব্যাপার না। কই দেখছেন, ছোট যত বড় করেন কোনো প্রবলেম নাই, দেখেন। হ্যাঁ গ্রুপ করবেন, গ্রুপ করলে আর ছুটবে না। আর এখন এটা শেপ আকারে হয়ে গেছে, এটা টোটাল শেপ, মানে আপনি টোটাল লোগোটা এখন শেপ আকারে হয়ে গেছে। তাহলে এভাবে আপনারা চাইলে পারবেন। তা আপনারা করেন, আমি আপনাদেরকে ঘড়ি কীভাবে বানাবেন, আরও অনেক ডিজাইন আছে, টুকটাক এগুলো ধারণা দিলে আপনারা অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, তাহলে ঘরটা আর প্রত্যেকে অন্তপক্ষে 2-3টা লোগো বানানোর চেষ্টা করেন। ঠিক আছে, এরকম সুন্দর করে 2-3টা লোগো বানানোর চেষ্টা করেন প্রত্যেকে।